কালাম বাদশা। সেই জন্য কি দেবো আমার তরফ থেকে, এই এটা উপহার। মানে এই 3 বার আসছি আমরা, তাই তো নাকি নুরুল? 3 বারের মাথায় এই ভালো একটা সাউন্ড সিস্টেম করে। ধন্যবাদ দাদা। কি সাউন্ড আমাদের সাউন্ড সিস্টেম? ও দুজন আছে, দুটো মিলিয়ে। ও আচ্ছা আচ্ছা। না ও তো এমএ হাবিবের গজল, আমরা ওনার বুড়িমা আমাদের গজল নয়, আমাদের সব জন্মা আমাদের জন্মা বুড়িমা আমাদের অন্যজনের গজল জানা নেই, জানা থাকলে গিয়ে দিতাম। একটা কথা বলি, আমাদের যে গজলগুলো সেইগুলো বললে কেন, অন্যজনের গজল তো কেন, আমরা এমন এমন জায়গায় অনুষ্ঠান করি তো, আর অন্যজনের গজল গাইলে অনেক ব্যাপার আছে, এই মারেফাতি ব্যাপার বলে বোঝাতে পারবো না, অনেক না রেকর্ডিং এর জন্য না, অনেক অন্যরকম ব্যাপার আছে, বলবো পরে, পরে যদি দেখা হয় বলবো ইনশাআল্লাহ। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमली वाला दुबेला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्के हादिया। कमली वाला दुबेला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्के हादिया। अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, 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 ইয়া নবী তুমি মোর ইয়া নবী ইয়া নবী। এবার কথা সময় ডুয়েট বলছি আমি, কি জ্বালা বলো। ইয়া শহীদ কারবালা আমাদের শেষ গজল। একটা আমাদের উসমান একটা গজল ফরমাইশ করেছে, মা গো তোমার চরণ তলে, কিন্তু ওটা এখন গাইলুম নি। ও দুটো বেজে গেছে আর ওই জন্য তো একটা পর্যন্ত বলে দুটো করে দিলাম।
আমাকে তুমি বলে আনলে একটা বন্ধু হয় জলদি ঘরে আসা। নুরুলের মানে এই সবুজ সঙ্গে অনুষ্ঠানে আসলে 12টা পর্যন্ত তো শেষ হয়ে যায় প্রত্যেকবারে, কি করে জানবো এবারে এরকম টাইম বাড়িয়ে দেবে? না নুরুলদার তো দোষ নেই, দোষ তোর মা বোনেদের। গায়ে পানি দাও না, ওঠে না। খেয়ে দিয়ে এসে বসেছে। হ্যাঁ, আর আমরা খাইনি, ওনাদের কষ্ট হয় না একবার যে বাবারা একটুখানি বেচারিদের খাওয়া দিই? ঠিক আছে, আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার করবে, আর কি বলবো, এছাড়া আল্লাহর উপরে ছেড়ে দিই। কি গাইবো? ওই ইয়া শহীদে কারবালা গিয়ে দাও। আর বলছে কবর, ওইটা বলছে কবর, ঠিক আছে বলছে কবর। আর তা আমি একটা করি ওই। আচ্ছা তুমি গিয়ে দাও, বলছে যখন গিয়ে দাও। কিন্তু ওই গজলটা, আচ্ছা ঠিক আছে দেখছি আমি চেষ্টা করে। মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই, এইগুলো একটুখানি একটু অন্যরকম গজল। সত্যি বলতে আগের গজল একটু অন্যরকম ছিল, মানে একটু কাঁচা কাঁচা সুর। 11টা 10টা বেজে গেলে বলতে একটু কাঁচা কাঁচা সুরের গান আর হতো, মানুষের খুব ভালো লাগতো। এখন আস্তে আস্তে যুগ চেঞ্জ হচ্ছে, মানুষ শিক্ষার হার বাড়ছে, আমাদের ইসলাম সম্পর্কে অনেক জানকারি মানুষের হচ্ছে। ওই কারণে কি হচ্ছে, গজলটা আমরা যেই থেকে গজল জগতে এসেছি, আমরা চেষ্টা করেছি এই যে গান, এই সব থেকে গজল জগৎটাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনাদের দোয়া ভালোবাসা অনেকটা সাকসেস হতে পেরেছি। এখন দক্ষিণ 24 পরগনায় 75% শিল্পী আমার মনে হয় আমাদের মতো এই সুরকে আস্তে আস্তে চেঞ্জ করে তৈরি করা সুর, কোন গজলের সুর বাংলাদেশি সুর বা পাকিস্তানি, এসব সুরকে ফলো করে এখন গজল গাওয়া হয়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের যে এইভাবে জায়গা করিয়েছে, আমরা অনেকটা চেঞ্জ করতে পেরেছি। তো এখন এইটা আমার ছোটবেলার গজল, মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই, তোমার সেবা করে যেন জীবন মোর যায়। এই গজলটায় অনেক কথা আছে মাকে নিয়ে, তো আমি ছোট করে গাইবো। কবি লিখছে দেখুন, মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই, তোমার সেবা করে যেন জীবন মরে যায়। মা বাপের মুখের পানে যখন আমি চাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। এই দুনিয়াতে আমরা অনেক মানুষ মনে করি বিয়ের পরে, আমি শেষটাই তুলে ধরি, আমরা অনেক জনা মনে করি বিয়ে যখন হয়ে যায়, নতুন নতুন আমাদের বউরা কত ভালোবাসে না, 6 মাস পর্যন্ত কি ভালোবাসা, তারপরে আস্তে আস্তে যত পুরাতন হয় তত ভালোবাসা আস্তে আস্তে পুরাতন হয়, আর তত স্বামী আবার তেতো মতো হয়ে যায়। তখন নতুন বিয়ে হয়, আহাগো তুমি এই তুমি ওই, তোমাকে তুমি এই পা রাখবে, পায়ের উপরে হাত রেখে দেবে, তুমি এইখানে আমার হাতে পা ফেলো। তারপর যখন আস্তে আস্তে দিন পরিবর্তন হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে, তখন কত রকম এরকম করতে পারো না, এরকম হয়ে যায়। আর যারা এই 6 মাস ভালোবাসাটা যখন পায় না, অনেক ছেলে আছে মনে করে হা গো আমার মা বাপ কি ভালোবেসে, বউ যা ভালোবেসে জান্নাতে চলে এসেছে, মনে করে জান্নাতে চলে এসেছি। এই দুনিয়াতে এই বউর ভালোবাসাটা পেয়ে অনেক সন্তান, আমি সবাইকে বলছি না, 5টা আঙুল সমান হয় না। কিছু কিছু মানুষ মনে করে এই দুনিয়াতে আমার বাপ মার থেকে আমার বউ মনে হয়, আমার বউ যা ভালোবাসে জীবনে কেউ ভালোবাসতে পারে না। তো একটা মা আর একটা স্ত্রী, একটা সন্তানের কাছে কতটুকু তফাৎ, কিসের তফাৎ, কি এই দুনিয়াতে কি আছে। একটা মা দেখবেন যদি 4টে সন্তান হয়, 4টে ছেলে হয়, একটা ছেলে যদি অন্ধ হয়, অন্ধটাকে বেশি ভালোবাসে, হ্যাঁ আমার ছেলেটার কি হবে গো, আমার ছেলেটার কি হবে। কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসা শুধু মায়ের হয়। আর একটা স্ত্রী দেখবে না, ওই বিয়ের পরে 3 হপ্তাহ বাজার হাট করা বন্ধ করে দাও, মানে বিয়ে করেছে খেটে খাওয়ার মুরদ নিয়ে কি করেছে, কিন্তু মা আল্লাহর কাছে দোয়া করবে, আগো আমার ছেলে, আল্লাহ আমার ছেলের রুজি রোজগারে বরকত দাও, খাওয়া দাওয়া হয় না। এইটাই তো তফাৎ। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন, কেন জীবন মরে যায় মা বাপের মুখের পানে, যখন আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। আর একটা স্ত্রী তার স্বামীকে কতটা কিসের জন্য ভালোবাসে,
কবি শেষ কথায় আরো কি লিখছে দেখুন, এই বলছি না প্রত্যেক স্ত্রী খারাপ, প্রত্যেকটা বউ খারাপ, এটা আমি বলছি না। যারা যারা করে তাদেরকে উদ্দেশ্য করে কবি লিখেছেন। কেন সব বউ যদি খারাপ হয় তাহলে কোনো সংসার টিকতো না। সেই বউগুলো তো পরে একদিন মা হবে এই দুনিয়াতে। তো যারা এইরকম চিন্তা ভাবনা নিয়ে চলে যে শুধু আমার স্বামী আমার স্বামী আমার স্বামী, আরে যে বাপ মা 10 মাস, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে, যে বাপ ওই ছোটবেলা থেকে খেটে 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 সে বুড়ো হয়ে গেল, আজকে সেই বাপ মাকে যদি কোনো কিছু কিনে দেয় তোমার চোখটা ফুলে যায়, বড় হয়ে যায়। হ্যাঁ, তোমার মাকে করছো, আর তোমার মাকে যদি তোমার ভাই যদি কিছু না কিনে দেয়, মারধর করে, তখন তো তোমার হ্যাঁ আমার ভাবিটা এসে এরকম করেছে। আর তোমার স্বামী যদি তোমার বাপ মাকে তার বাপ মাকে করে, তোমার মনে কষ্ট হয়, কষ্ট হয়। তুমি একদিন বাপ মা হবে, তুমি একদিন মা হবে। ওই দুনিয়াতে যেমন করবে তেমন পাবে। আমাদের নিজের চোখে, আমার মানে নিজের চোখে দেখা, একজন তার মাকে লাথি মেরেছিল, লাথি মেরে ওই সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। কিন্তু সেও একদিন এমন একটা দিন এসেছে, সেই বাসন এই থালা যে থালা করে ভাত দেয় তার ছেলে ফুটো করে ভাত দিয়েছিল। এর বদলা সেই দুনিয়াতে পেয়েছে। আমার নিজের চোখে দেখা, যে যেমন করবে সে তেমনই পাবে। কবি শেষ কথায় লিখছে দেখুন, শোনো শোনো মা বোনেরা, স্বামী তোমার সহায়, তোমার সেবা করে যেন জীবন মরে যায়। মা বাপের মুখের পানে যখন আমি চাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। এবার ইয়া শহীদে কারবালা গে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, या शहीद करबला, 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 आपका है लपे नाम याली 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 याली, आप सबका है इमाम याली 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 याली, आपका है लपे नाम आप सबका है इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीद करबला, या शहीद करबला, शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, सर कटाया आपने, याली 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 याली, गए लुटाया आपने, याली 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 याली, सर कटाया आपने, गए लुटाया आपने, सर कटाया आपने, गए लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, लिखा था तकदीर का, याली 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 याली, जख्म खाया तीर का, याली 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 याली, लिखा था तकदीर का, जख्म खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए, अशगार वर शबीर का। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला, या शहीद 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 करबला। अस्सलाम अस्सलाम।
বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আগাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আগাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করে আসবে তার জন্য আমি অনেক ভালো, তাকে আমি অনেক খাতির যত্ন করব, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। তো বলছে শুনুন, আমি এমন বলবো ওই আধার আবার আলো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো। ওগো আমি ফকির বাদশা অজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ইমান দেখি, কবর বলছে আমি আমল দেখি ইমান দেখি, দেখি না কারো নাম। আমি আমল দেখি ইমান দেখি, দেখি না কারো নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আগাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আগাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। এই দুনিয়াতে যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তো কবি কি লিখছে শোনো, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে। মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। বৃদ্ধ হবে এই পৃথিবী শক্তি কমে যাবে, বৃদ্ধ হবে এই পৃথিবী শক্তি কমে যাবে। বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া, আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। কই কে বাবলু মামা বলছে গিয়ে দাও সকিনা, একবার গাইলুম তো। আচ্ছা ঠিক আছে। ও সকিনা আর কে দোনা, ফেলো না তুমি চোখের পানি। মা সকিনা আর কে দোনা, ও সকিনা আর কে দোনা, ফেলো না তুমি চোখের পানি।
আসগার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন জাগবে না। মায়েরা চোল ধরে শিশু আর কোনো দিন ডাকবে না। শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, তবু পানি পেল না। ওরে জিদ বেরহম হয়ে, ওরে জিদ বেরহম হয়ে করলি কেন শয়তানি। ও সখিনা আর কেঁদো না, ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। ও সখিনা ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায়, উদ্ধারিতে ফেরেশতা কুল জানের বাজি যে লাগায়। কাঁপে থর থর এই জিদ সীমার, কাঁপে থর থর এই জিদ সীমার, মুখে তাদের বাণী। ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য নবীর নিশানি। ও সখিনা আর কেঁদো না, ও সখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। ও সখিনা। আসসালামু আলাইকুম। یا شہید کربلا، یا شہید کربلا، یا شہید کربلا، آپ کا ہے لپینا یالی 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 یالی، آپ سب کا ہے امام یالی 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 یالی، آپ کا ہے لپینا آپ سب کا ہے امام، یا حسین ابن علی، یا حسین ابن علی، آپ تمہارے سب غلام۔ کربلا یا شہید کربلا، یا شہید کربلا، کربلا یا شہید کربلا، 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 سر کٹایا آپ نے یالی 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 یالی، کئی لٹایا آپ نے یالی 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 یالی، سر کٹایا آپ نے کئی لٹایا آپ نے، کئی بلا کے گود میں، کربلا کے گود میں خون بہایا آپ نے۔ یا شہید کربلا، یا شہید کربلا، یا شہید کربلا، کربلا یا شہید کربلا، 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 لکھا تھا تقدیر کا یالی 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 یالی، زخم کھایا تیر کا یالی 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 یالی، لکھا تھا تقدیر کا زخم کھایا تیر کا، لاشاں آ کر دیکھیے، لاشاں آ کر دیکھیے اشگار و شبیر کا۔ یا شہید کربلا، یا شہید کربلا، یا شہید کربلا، کربلا یا شہید کربلا، یا شہید کربلا،
আমাদের প্রত্যেক মানুষকে করতে হবে। দেখবেন শিক্ষিত আর যারা শিক্ষা করে এনাদের মধ্যে আর যারা একটু কম করে, অনেক জায়গায় অনেক সময় কি হয়, মানে পার্থক্য বোঝা যায়। সবাই না তাই বলে 5টা আঙুল সমান হয় না। এই দুনিয়াতে আমাদের শিক্ষা করতে হবে। এখন আমাদের ডিজিটাল যুগ, বাবা ইংলিশে ভালো করে কথা না বলতে পারলে একটা কীরকম মানে কি, মানে আস্তে আস্তে হাই মানে সব মানে উপরের দিকে আমাদের চিন্তা ভাবনা। বাংলা ভালো করে শেখা নেওয়ার পরে ইংলিশের চিন্তা ভাবনা করি, কিন্তু 75% 95% মানুষ আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি আরবির দিকে চিন্তা ভাবনা করি না। এই ইসলামিক শিক্ষা কোনো জায়গায় এখন আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে, কোনো জায়গায় মাদ্রাসা মক্তব এবং দিনিয়াতের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেক জায়গায় শিক্ষার হার বাড়ছে এবং আস্তে আস্তে শিক্ষা মানুষকে আগে বাড়াচ্ছে। আর আমরা অনেক মানুষ এখনো পর্যন্ত আছি যারা আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক পিছনে থাকি। ছেলেকে ডাক্তার মাস্টার উকিল করব, ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, ইংলিশে কথা বলবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। কিন্তু একটা কথা ভেবে রাখবেন, এই ডাক্তার মাস্টার যত বৃদ্ধাশ্রমে বাপ মা থাকে বেশিরভাগ এই এনাদের বাপ মা থাকে। কেউ খারাপ ভাববে না, কিন্তু একটা আলেম, একটা হাফেজ, যে সত্যিকারের আলেম হবে এই দুনিয়াতে, কোরআনে হাফেজ হবে, তার মন কোনো দিন এটা বলবে না যে আমার বাপ মাকে আমি না খেয়ে আর ওই আলু চানা দিয়ে ভাত দেবে, কিন্তু আরামে দুমুঠো দুবেলা ভাত দেবে। গালাগালি করবে না, আপনাকে তাড়া করবে না, ইসলামিক শিক্ষা দেবেন আপনার ছেলেকে। এই দুনিয়াতে এই শিক্ষা সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে ওই পড়াশোনা করে স্কুলে, আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হয়েছে। হুজুরের ছেলে বলে, আচ্ছা বন্ধু, তুমি তো এই দুনিয়াতে অনেক কিছু ইংলিশে কত কি বলো, এই ইংলিশে তুমি হু করে কথা বলো, কিন্তু এই দুনিয়াতে আমাদের আর একটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা, এগুলো কি করো? যখন ওই হুজুরের ছেলে বলে, তখন ও বলে, সে আবার কি, আমাদের কেমন করে নামাজ পড়তে হয়, কেমন কলমা পড়তে হয়, কেমন কোরআন পড়তে হয়, কেমন করে শোবার দোয়া কি, খাবার দোয়া কি, এইগুলো আমাদের একটা পার্ট আছে। সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না, সে জানেই না। যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে তার মনটা ছটফট করে, আহা মাগো, আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব, একদিন দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব, আমিও দিনের শিক্ষা করব, আল্লাহ আছে, নবী আছে, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। যখন তার মাকে গিয়ে সে বলে, সেই বাচ্চাটা তার মনের কি আশা, কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সেই বাচ্চা এই দুনিয়াতে তার সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে, তার মাকে গিয়ে কি বলতে থাকে, লিখছে দেখুন। বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আর কি বলে, মাগো আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এই দুনিয়াতে অনেক মানুষ জানারা ওই মাদ্রাসার দিকে, ওই দিনী শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না। অনেকজনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে, হাফেজ সাহেব হবে, মৌলানা সাহেব হবে। আমাদেরকে চলতি কথা মৌলী সাহেব বলে, যে মৌলী সাহেব হলে ক টাকা রোজগার হবে, ইমাম সাহেব হলে একটা মসজিদে 5,000 6,000 7,000 8,000 মাইনে দেবে, আর ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো। ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে, বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর থেকে বের করে দেবো, বুঝতে পারবে
এই দুনিয়াতে যদি মনে করো একটা হুজুর, এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে, এই দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে, সবাই কামিয়ে দেবে, কিন্তু একটা হুজুর, একটা হাফেজ, একটা আলেম আপনার একটা ছেলেকে করুন, এই তো কাল কিয়ামতের ময়দানে তার বাপ মার মাথায় তাজ পরানো হবে, এই চিন্তা ভাবনা আমরা করি না। ক টাকা রোজগার করে এই চিন্তা করে মৌলী সাহেবের রোজগার নিয়ে কী হবে, আমার ছেলেটার কী হবে ভবিষ্যৎ। একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে। একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয়, তাই না? কি আরামে ঘুম দেয়। কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে, ওষুধের ডোজ বাড়াতে হবে। কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে, এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল? তো তার মাকে কি উত্তর দেয় লিখছে দেখুন, দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়। আর কি বলে, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এবার ফরমাইশ মোতাবেক, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি, তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে এই গাছের দানা থাকবে না, তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে, হবে না। ইহুদি রাত্রে, গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল। তারপর ইহুদি তারপরের দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে, যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, মোহাম্মদ হেরে গেছে, আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের বেইজ্জত করব, সে বুক ফুলিয়ে আসছে। তারপর কি ঘটনা হয় কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি একটা খেজুর খেয়েছে, দানা নেই, আবার বলে আরেকটা খেজুর দাও, দানা নেই। যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, তখন বলছে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তুমি বলো বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন, বিনা দানা কেন, দানাটা তুমি বার করে দিচ্ছ? বলে না। তখন আর একটা যখন খেজুর খায় বলে সেই খেজুরের মধ্যে দানা নেই, তখন আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন বলতে থাকে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল।
ফুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসুল, তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসুল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন মিস ফরিদা পারভিন, ভুটিয়া শরীফ থেকে এসছেন। তাকে বরণ করে নেবে আমাদের মাহবুবা মোল্লা। মাহবুবা মোল্লাকে বলবো ফরিদাকে বরণ করে নেবার জন্য। যাই হোক, এখন আমাদের পরবর্তী শিল্পী, আমি যেটা বলেছিলাম হাবিল কাবিল, যেই ভাই ফরমাইশ করেছেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এরপরে সময় পেলে ইনশাল্লাহ আপনার ফরমাইশটা পরিবেশন করে শোনাবো। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে পার্ট 2, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। ইনশাল্লাহ এরপরে যখন আসবো, এখন আপনারা শুনতে থাকুন আমাদের পরবর্তী শিল্পী আমাদের তার কণ্ঠ থেকে। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। तो আমি অদন গুনাহগার